নারীর ভালোবাসা বুঝতে হলে যেতে হয় গভীরে, পুরুষের ভালোবাসা বুঝতে হলে যেতে হয় শরীরে। মেয়েরা স্বামীকে সব সুখ দিতে পারে, কিন্তু একটা সুখ চাইলেও দিতে পারে না, আর তা হলো কথার সুখ। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। বিয়ের পর অন্যজনের স্ত্রীকে কেন ভালো লাগে জানেন? এর উত্তরে বলা হয়, যে ব্যক্তির এরকম হয় তাকে যদি দুনিয়ার সমস্ত নারীকে এনে দেওয়া হয় তবুও তার মন ভরবে না। তখন তার মনে হবে রাস্তার কুকুররাও তার স্ত্রীর থেকে ভালো, তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন। কিছু নারী তার যৌবনকালে কারো বউ হয়ে এসে পরিবার থেকে আলাদা থাকার জন্য আন্দোলন করে, আবার সেই নারী কয়েক বছর পর শাশুড়ি হয়ে একসাথে থাকার জন্য অনুরোধ করে। সে ভুলে যায় তার সন্তান ছোটবেলা থেকে মায়ের পথ অনুসরণ করেছে। 4 কদম চোরের থেকে, 14 কদম নেশাখোরের থেকে, আর 40 কদম হারামখোরের থেকে দূরে থাকুন। সহবাস পাগল নারী চেনার সহজ 3টি উপায় জেনে রাখুন, বেঁচে যাবেন। নাম্বার 1, এরা প্রচণ্ড স্বার্থপর ও অর্থলোভী প্রকৃতির হয়। এরা স্বার্থের জন্য সব কিছু করতে পারে। নাম্বার 2, এরা পুরুষকে আকৃষ্ট করার জন্য নানা কৌশল করে। আর নাম্বার 3, এরা নিজের চরিত্র এবং মান সম্মান নিয়ে অনেক উদাসীন হয়। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আর ধরেও রাখবে না, আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। ছেলে বা মেয়ে দুজনের কাছে জীবনের সবচেয়ে বড় জুয়া হলো বিবাহ। এক্ষেত্রে জীবনসাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয়, আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয়। দুটি বিষয় দেখলে স্ত্রীকে বিশ্বাস করবে না। নাম্বার 1, প্রতিটি প্রকৃত স্ত্রীর চোখে তার স্বামীর থেকে স্মার্ট আর কোনো পুরুষ হতে পারে না, কিন্তু সে যদি ঘন ঘন আপনার স্মার্টনেস নিয়ে কটূক্তি করে, অন্য পুরুষের সাথে তুলনা করে এবং আপনাকে ছোট করে, তাহলে বুঝবেন সমস্যা আছে। আর নাম্বার 2, একান্ত মুহূর্তে আপনার ডাকে যদি সাড়া না দেয়, আর দিলেও যদি আপনার মনে হয় এতে তার আগ্রহ নেই, এমনটা যদি নিয়মিত চলতে থাকে, তাহলে বুঝতে হবে অন্যের কাছ থেকে তার চাহিদা পূরণ হচ্ছে। স্বামীর কাছ থেকে ডিভোর্স নেওয়ার আগে যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সি নারীর পরামর্শ নিন, সিদ্ধান্ত পরিবর্তনও হতেও পারে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন, সে যেই হোক, মা, বাবা, ভাই, বোন, বন্ধু, তখন তারা সবসময় এক্সপেক্ট করবে যে আপনি স্যাক্রিফাইসটা করুন, কারণ আপনি এই কাজটাতে অভিজ্ঞ, আর হিউম্যান নেচার সবসময় অভিজ্ঞ লোককেই খোঁজে। রাতে নগ্ন অবস্থায় ঘুমাতে নেই, আসুন জেনে নেই তার কারণগুলো। নাম্বার 1, নগ্ন হয়ে ঘুমালে প্রথমত মানুষের লজ্জা কমে যায়। নাম্বার 2, হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হলে আপনি সাথে সাথেই ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে যেতে পারবেন না, কারণ আপনার পরনে জামা কাপড় নেই। তাই এক্ষেত্রে আমাদের প্রত্যেককেই ঘুমানোর সময় শরীর হালকা ঢাকা অবস্থায় ঘুমাতে হবে। নাম্বার 3, নগ্ন হয়ে ঘুমানোর ফলে কোনো পোকামাকড় জাতীয় প্রাণী আপনার লজ্জাস্থানে ক্ষতি করার সম্ভাবনা থাকে, আর লজ্জাস্থান যেহেতু অনেক সেন্সিটিভ হয়ে থাকে, তাই সামান্য আঘাতেই বা কামড়ে অনেক ক্ষতি হতে পারে। বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় কেন? এর কারণ হলো বিয়ের পরপরই আত্মীয় স্বজনদের বাড়িতে প্রচুর আমন্ত্রণ পায়, যার ফলে বিয়ের আগে ডায়েট করলেও সে মনে করে বিয়ের পর এখন তো দরকার নেই। সেই কারণে খাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, আর হরমোনিক কিছু কারণে মেয়েরা মোটা হয়। যদি সময়ের সাথে ভালোবাসা কমে যায়, বুঝে নেবেন সেটা ভালোবাসা ছিল না, সেটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে
চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। কারো সাথে কথা বলার অভ্যেস করবেন না। মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়। কিছু লোক আমাদের কদর এই জন্য করে না কারণ আমরা তাদের হাবে ভাবে এটা বুঝিয়ে দেই যে তাদের ছাড়া আমাদের চলবে না। জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে, যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায়। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস, আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা। মা হলো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে 9 মাস পেটে, 3 মাস কোলে আর সারা জীবন হৃদয়ে বহন করেন। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। কিছু কিছু মানুষ টুকুস করে এসে টকাস করে এমন আপন হবে যে কখন যে ঘটাস করে বাঁশ দিয়ে ফটাস করে চলে যাবে সেটা ধরতেই পারবেন না। জীবন হলো কাগজের নৌকার মতো ক্ষণস্থায়ী। সব জিনিসই ভীষণ দামি, হয়তো পাওয়ার আগে নয়তো হারানোর পর। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবে শুধু অপেক্ষার সময়ের। পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেও না, তাহলে শুধু দুঃখই পাবে। একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বইও তোমায় তা শেখাতে পারবে না। পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কি বলল তা ভেবে কি লাভ। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না। জীবনের সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। সবসময় মনে রাখবে, সম্পর্কের মধ্যে অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটি সুন্দর মনের প্রয়োজন হয়। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যা বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের চেয়ে আপনি অনেক উত্তম। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন, কাউকে বাইরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। সব কথা ভুলে যেতে নেই, কিছু কথা মনে রাখতে হয় সময়ের সাথে পরবর্তীকালে তার জবাব দেওয়ার জন্য। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য, তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই শ্রেয়। যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেওয়া হয়েছে, তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। সরল মনের মানুষগুলোর জীবনে সবসময় ভুল মানুষই আসে। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে যায় না। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকেই খুঁজে পাবে না। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে যায় না, যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। আপনি সেই লড়াই কখনো জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। আমরা যখন একজন ব্যক্তিকে তার প্রাপ্যের চেয়ে বেশি সম্মান করি, কেয়ার করি, ঠিক তখনই আমরা তার কাছ থেকে বেশি অবহেলা এবং আঘাত পেয়ে থাকি। শহরটা স্বার্থপর, এখানে নিজে ভালো থাকার জন্য মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে পারে। এমন কিছু কথা আছে
যা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন তখনই খারাপ হয়ে যায়। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। শান্তিতে ঘুমানো আর সুখের জীবন কাটানোর প্রধান সিঁড়ি হলো সৎকর্ম। আমরা বড় হয়ে মানুষ চিনি না, আমরা মানুষ চিনতে চিনতে বড় হই। তুমি না তো অতীতে যেতে পারবে, না তো যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারবে, কিন্তু এখন যেখানে আছো সেখান থেকে শুরু করে তুমি তোমার আগামীকালটাকে অবশ্যই বদলাতে পারবে। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে, অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনই কামনা করছে। একটা মিথ্যে শুধু বিশ্বাসই ভাঙে না, একসাথে পথ চলার মতো একটি সুন্দর সম্পর্ককেও চিরদিনের জন্য নষ্ট করে দেয়। কেউই মরে না, সময়ের সাথে হাতটা বদলে যায়। ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম নতুন এক ঠিকানায়। একদিন যে বলেছিল কেঁদে, বাঁচব না তোকে ছাড়া, সে তো ভীষণ বেঁচেই আছে আমি ছন্ন ছাড়া। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙাতে হয়, সম্পর্ক নয়। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষদের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারে, সবার কাছে নয়। বাদশাহ হারুনুর রশিদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো। তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইল। বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন, অথচ তার একটি পা নেই। লোকটি বলল, মার্জনা করবেন যাবো না, দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি। এর বিশেষত্ব হলো আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই। আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি। এই পাখিটি তখন আশ্চর্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে। তার এই আওয়াজ শুনে ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁদ। বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারির চাহিদার অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথেই জবাই করে ফেললেন। শিকারি অবাক হয়ে জিজ্ঞেস করল, যাবো না, আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন? তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বললেন, যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গদ্দারি করতে পারে, তার এই পরিণতিই হওয়া উচিত। লাইফে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ, তবুও সব কিছু আপনার বিরুদ্ধেই যাবে। কখনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায়। অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হলো এদের জীবনে অনেকে আসে যার কারণে কাউকে এরা ঠিকভাবে মূল্যায়ন করে না। এরা ভাবে এদের চাইতেও আরও ভালো কেউ এদের জীবনে আসবে, কিন্তু এরা ভুলে যায় খুব বেশি আলোতে অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে। একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয়, যেন কোথাও পালাতে না পারে। কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম হয়তো সব পেয়ে গেছি, কিন্তু আমি ভুলে গেছিলাম চাঁদের আলো ক্ষণিকের জন্য থাকে। কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন, কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না। মনে রাখবেন, কখনো কখনো নিজের দাঁতই কিন্তু নিজের জিভকে কামড় দেয়। বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ায় না, বরং আমরা তাদের দয়ায় বেঁচে আছি। বাস্তবতা শিখতে চাও, এজন্য তোমাকে খুব বেশি দূরে যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুর কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কি। চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয়, কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট আর কিছুতে নেই। যারা বলে একজন গেলে আরেকজন আসে, কিন্তু তারা কি জানে কিছু মানুষের জীবনে একজনের শূন্যতা সারা জীবন থাকে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও
অন্যকে সুখী করার চেষ্টা করে। বাবা হয়তো তার সন্তানকে 10 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি হলো মনুষ্যত্ব। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি, হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি, সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শিখে নাও। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু মিথ্যে কথা যথেষ্ট। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও, যদি বেশি কথা বলে বলতে দাও, আরও বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও, কারণ মনে রেখো এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে। যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সে বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু হয়ে যায় না।